এসআইআরের মধ্য দিয়েই দেশে এনআরসিকে চাপানো হচ্ছে, কেউ কোনো ফর্ম ভরবেন না, কেন্দ্রকে তোপ মমতার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র নিশানা করলেন। বৃহস্পতিবারে বীরভূমের আদিবাসী দিবস অনুষ্ঠান উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এনআরসি আসলে এসআইআরের মধ্য দিয়েই হচ্ছে। তিনি বললেন, তথ্য ছাড়া কোনো ফর্ম পূরণ করবেন না, তাদের জন্য কোনো পরিকল্পনা আছে। আমি জানি না এটা বলা উচিত কিনা, তবে আবার নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিহারের এসআইআর প্রক্রিয়া চলাকালীন বলা হয়েছিল যে 2004 সালের পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তাদের পিতামাতার জন্ম সনদ দেখাতে হবে, কিন্তু সবার কাছে কি এই শংসাপত্র থাকা সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি যখন ক্ষমতায় আসেন তখন মাত্র 60% মানুষের জন্মসনদ ছিল। তাই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন যে 2004 সালের পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কি তাদের পিতামাতার শংসাপত্র থাকা সম্ভব? তিনি বলেন, আমরাও ঘরে ঘরে গিয়ে ডেলিভারি করি, আমাদের কাছে কেবল স্কুল সার্টিফিকেট আছে। তাদের কি সার্টিফিকেট আছে? আইনজীবী তাদের কি আছে? তারা রূপার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন। যারা কঠোর পরিশ্রম করেন তাদের কিভাবে বোঝাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সরকারি আধিকারিকদের বরখাস্তের সুপারিশ নিয়ে প্রশ্ন তোলেন। নির্বাচন শুরু হওয়ার আগে কোনো আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বাংলা ভাষায় কথা উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা বলে কিছু আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? শুধু তাই নয়, তিনি বলেন, একসময় 10 টাকার নোটে বাংলা ভাষায় লেখা থাকতো। মুখ্যমন্ত্রী ফোন থেকে একটা ছবি বের করে সংবাদ মাধ্যমে দেখান, তিনি 10 টাকার নোটের সেখানে ছবি। মমতার দাবি করেন এটি 1912 সালের নোট। তিনি বলেন, 1912 সালে 10 টাকার নোটে বাংলায় লেখা ছিল। আজ আপনি হঠাৎ করে বলছেন যে বাংলা বলে কোনো ভাষা নেই। এটি একটি ঐতিহ্যবাহী ভাষা। তৃণমূল ইতিমধ্যেই বিদেশি রাজ্যের বাংলাভাষীদের উপর অত্যাচার এবং বাংলার ভাষার অপমানের কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত বিজেপিকে নিশানা করে চলেছেন। বুধবার এই ইস্যুতে তিনি ঝাড়গ্রামে 3 কিলোমিটারের দীর্ঘ পদযাত্রা করেছিলেন। দর্শক, মুখ্যমন্ত্রীর এই বাংলা ভাষা আন্দোলন এবং এই এসআইআর অর্থাৎ নিবিড় সংযোজনের যে কাজ হচ্ছে, এই দুইটি ইস্যুকে কেন্দ্র করেই তিনি 2026-এর বৈতরণী পার হতে চাইছেন। দর্শক, সত্যি কি বাংলা মানুষের কাছে বাংলা ভাষা একটা বাধা হিসাবে হয়ে দাঁড়িয়েছে? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।